সকলকে জয় যিশু। আসুন আমরা আজ একটি নতুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় হলো যিশু হলো ঈশ্বরের কম্বল। মানুষ যখন শীতের রাতে ঠান্ডায় কাঁপে, তখন একটি কম্বল শুধু উষ্ণতা নয়, আশা দেয়। শীত যতই কঠিন হোক, একটি কম্বল মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আর ঈশ্বর যখন দেখলেন মানব জাতি পাপের ঠান্ডায় কাঁপছে, তখন তিনি পাপের ঠান্ডা ও দুঃখের অন্ধকার থেকে আমাদের বাঁচাতে একটি কম্বল পাঠালেন। তার নাম হলো যিশু। আসুন আমরা উদাহরণের সহিত বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমত, যিশু হলো উষ্ণতার কম্বল। যেমন কম্বল শীত থেকে রক্ষা করে, তেমনি যিশু খ্রিস্ট আমাদের রক্ষা করেন পাপের ঠান্ডা, ভয়, হতাশা থেকে। যিশু বলেছেন, ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশুর উপস্থিতি হৃদয়ে জমাট বাঁধা বরফ গলিয়ে দেয়। তার জন্ম মানবতার মাঝে ঈশ্বরের উষ্ণতা এনে দিল। যেখানে যিশু আছে, সেখানে হৃদয়ে জমে থাকা বরফ আর থাকে না। আসুন আমরা একটি বাস্তব উদাহরণ শুনি। এক শীতের রাতে এক বৃদ্ধা ঠান্ডায় কাঁপছিলেন। এক যুবক এসে বললেন, মা, খাবার দেব? বৃদ্ধা ধীরে বললেন, খাবার পরে, আগে উষ্ণতা চাই, ঠান্ডা আমাকে মেরে ফেলবে। সেই যুবক তখন নিজের কম্বল দিয়ে বৃদ্ধাকে জড়িয়ে দিলেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, এই কম্বলের মধ্যে শুধু উষ্ণতা নয়, বাঁচার আশা ও অনুগ্রহ আছে। ঠিক তেমনি পৃথিবীও আজ পাপের শীতলতায় কাঁপছে। হৃদয় ঠান্ডা, সম্পর্ক ঠান্ডা, ঈশ্বরের প্রতি ভালোবাসা ঠান্ডা। আর ঈশ্বর দেখলেন মানুষের উষ্ণতা একান্ত প্রয়োজন। তাই তিনি যিশুকে এই পৃথিবীতে পাঠালেন উষ্ণতার কম্বল স্বরূপ। 2, যিশু হলো সুরক্ষার কম্বল। একদিন এক দরিদ্র মা তার সন্তানকে শীতের রাতে দেখতে পেল সে ঠান্ডায় কাঁপছে। মায়ের কাছে সম্বল বলতে ছিল একটি মাত্র কম্বল। সন্তান ঠান্ডায় কাঁপছে দেখে সেই মা নিজের কম্বলটা খুলে সন্তানের ওপর ঢাকা দিলেন। আর সন্তান উষ্ণ হয়ে ঘুমিয়ে গেল। কিন্তু মা নিজে সারা রাত ঠান্ডা সহ্য করলেন শুধু সন্তানের সুরক্ষার জন্য। যিশুও তেমনি আমাদের পাপ, দুর্বলতা, লজ্জা, ভুল এসব ঢাকতে নিজে কষ্ট সহ্য করলেন। ক্রুশে তিনি নিজে বস্ত্রহীন হলেন, যাতে আমরা আধ্যাত্মিকভাবে ঢাকা থাকি। যিশু হলো ঈশ্বরের সুরক্ষার কম্বল, যিনি আমাদের পাপ, লজ্জা, ভুলগুলো ঢেকে রেখে আমাদেরকে সুরক্ষা প্রদান করেন। 3, যিশুর জন্ম হলো আশা ও নিরাপত্তার কম্বল। একটি বাস্তব ঘটনার মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করি। তুরস্কে ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপের নিচে এক শিশু জীবিত ছিল, কারণ শিশুটির মা নিজের শরীর দিয়ে শিশুটিকে ঢেকে রেখেছিলেন, যাতে শিশুটির কোনো আঘাত না লাগে। তাই মা মারা গেলেও শিশুটি বেঁচে ছিল। এই ঘটনা দেখে উদ্ধারকারীরা বলল, শিশুটির মা
তার শরীর দিয়ে শিশুটির উপর কম্বলের মতো ঢেকে রেখেছিলেন। বাইবেলে গীত সংহিতা 91:4 পদে লেখা আছে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। যিশুও ঠিক তেমনি আমাদের বাঁচাতে নিজের জীবন ক্রুশেতে সঁপে দিয়েছেন। তিনি মারা গেলেন যেন আমরা বেঁচে থাকি। তাই যিশুর জন্ম হলো অন্ধকার পৃথিবীর নতুন আলো, হতাশ মানুষের নতুন আশা, ভগ্ন হৃদয়ের নতুন শক্তি, নিরুপায় জীবনে নতুন ভবিষ্যৎ। যিশু কোনো ধর্মীয় ধারণা নন, তিনি জীবন্ত আশা, তিনি নিরাপত্তার কম্বল যা আমাদের আত্মাকে ঢেকে রাখে এই কঠিন জগতে, আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাবার জন্য। 4, যিশু আমাদের জীবনের গভীর ঠান্ডা গলিয়ে দেয়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন হৃদয় ঠান্ডা হয়ে যায়। সম্পর্কের কষ্টে, অর্থহীনতার অনুভূতিতে, পাপের বোঝায়, ব্যর্থতার ভারে, জীবনের অনিশ্চয়তায়, হতাশার বরফে ও একাকিত্বর বরফে। এই ঠান্ডা মানে হলো ভেতরের শক্তি জমে যাওয়া, আশার উৎস শুকিয়ে যাওয়া। কিন্তু যিশু যখন আমাদের জীবনে আসেন, তখন ঠিক সূর্যের উষ্ণ আলো যেমন বরফ গলিয়ে দেয়, তেমনি যিশুর প্রেম, করুণা ও সত্য আমাদের ভিতরের গভীর ঠান্ডা গলিয়ে দেয়। যে হৃদয়ে আসেন সেখানে বরফ গলে যায়, উষ্ণতা আসে, শান্তি নামে। বন্ধু, তোমার জীবন যতই জমে যাক না কেন, যিশু সেই ঠান্ডা হৃদয় গলিয়ে নতুন উষ্ণতা দেবেন, যেহেতু তিনি আলো, তিনি আগুন, তিনি জীবন। 5, যিশুর জন্ম হলো আশার সূচনা। একটি কম্বল পাওয়া মানে ঠান্ডার সময় বেঁচে থাকার আশা পাওয়া। তেমনি যিশুর জন্ম হলো হতাশ মানুষের নতুন আশা, অন্ধকার পৃথিবীর নতুন আলো, ভগ্ন হৃদয়ের নতুন শক্তি। তাই যেখানে প্রভু যিশু জন্ম নেন, সেখানে নতুন আশা জন্মায়। তাই খ্রিস্টে প্রিয় ভাই ও বোন, যদি আপনার জীবন আজ ঠান্ডায় জমে থাকে, যদি আপনি ভয়, পাপ, দুঃখ বা একাকিত্ব জমে যাচ্ছেন, তবে আজই যিশুকে গ্রহণ করুন। আর যিশুকে বলুন, প্রভু যিশু, আমাকে আপনার কম্বলের নিচে আমাকে আশ্রয় দিন। তখন তিনি আপনাকে ঢেকে রাখবেন, আপনাকে শান্তি দেবেন, আপনাকে সুরক্ষা দেবেন। তিনি আপনাকে সমস্ত কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। প্রভু যিশু তার পালকের নিচে আপনাকে আশ্রয় দেবেন।